বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এটা আমাদের সপ্তম পার্ট। এখানে আমরা কিছু নতুন শব্দ শিখব, যেগুলো হলো গিয়ে অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস। যেমন সামনে, পিছনে, নিচে, উপরে এই শব্দগুলো থাকলে এর পরের শব্দে জের হবে। যেমন ইনদা মানে কাছে, আমামা সামনে, অরা বা খলপা পিছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবিন পাশে, এগুলো থাকলে পরের শব্দে জের হবে। যেমন ইন্দি কিতাবুন, আমার নিকটে আছে বই। আল কিতাবু ইন্দি, আমার বইটি আমার নিকটে। যদি এরকম এই আল যুক্ত থাকে যেমন আল কিতাবু, তাহলে ইন্দাটা পরে আসবে। আর যদি যুক্ত না থাকে যেমন কিতাবুন, তাহলে ইন্দিটা আগে আসবে, ইন্দা আগে আসবে, মানে অ্যাডভার্বটা তাহলে আগে আসবে। তো হ্যাঁ, এরকমই আরবরা বলে। আরবরা হলো নির্দিষ্ট ক্ষেত্রে আগে বলে, আর অনির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট যদি থাকে নির্দিষ্ট শব্দটা আগে আনে, অ্যাডভার্বটা পরে আনে। আর যদি অনির্দিষ্ট থাকে তাহলে অনির্দিষ্টর আগে হলো অ্যাডভার্বটা নিয়ে আসে, অ্যাডভার্বটা আনে, এর পরে অনির্দিষ্টটা আনে। তো এখন এই জেরের বিষয়টা আমরা এখানে কেন দেখতেছি না? যেমন ইন্দি কলা কিতাবুন বা আল কিতাবু ইন্দি, এর কারণ হলো গিয়ে এখানে ওই যে বাইতুহু বাইতুহুমা, এগুলো হলো মাবনি, এগুলো প্রত্যেকটাতেই যে জেরের অবস্থায় আছে। কিতাবুহু, এখানে হুটা জেরের অবস্থায় আছে। কিতাবুহুমা, এখানে হুমাটা জেরের অবস্থায় আছে। কিতাবুহু তার বই, এখানে যে র আছে, র থাকলে জের হয়, তাহলে কিতাব তার বই, তাহলে তার মানে হু, এটা হুটা জেরের অবস্থা থাকার কথা ছিল, কিন্তু জেরের অবস্থায় আছে, কিন্তু এটা পেশ আছে। কিছু কিছু শব্দ চেঞ্জ হয় না। আরবিতে যে 14টা প্রোনাউন হলো মাবনি, তারা চেঞ্জ হয় না। দুই একটা জায়গায় চেঞ্জ হয়, এটা হলো উচ্চারণের সুবিধার্থে চেঞ্জ হয়। যেমন ইলাইহি, আলাইহি, এখানে হি আসছে, হ্যাঁ, কিন্তু কোরআনে একটা জায়গায় আছে আলাইহু। আলাইহুও কোরআনে এক জায়গায় আছে। মেইন কথা হলো এগুলো চেঞ্জ হয় না, উচ্চারণের সুবিধার্থে আরবরা অনেক সময় চেঞ্জ করে। আরবের কিছু গোত্র, অধিকাংশ গোত্ররাই চেঞ্জ করে। দুই একটা গোত্র ছিল যারা চেঞ্জ করতো না এই সময়, তবে স্বাভাবিকভাবে তারা উচ্চারণের জন্য, সুবিধার জন্য চেঞ্জ করে। গ্রামাটিক্যাল রুলসে ওগুলো চেঞ্জ হয় না। তাহলে আমরা সামনে দিয়ে পড়ি ইনশাল্লাহ। পড়তেছিল হলো গিয়ে আমাদের কি যেন পড়তেছিল, জাবের পড়তেছিল। হ্যাঁ, জাবের পড়ো। ইয়া মাজিদু ইনদাকা সাআতুন। সাতুন, সাআতুন, তো হে মাজিদ, সাআতুন মানে তো ভাই ঘড়ি না? সাতুন, তাহলে ঘড়িটা তোমার কাছে ঘড়ি। আচ্ছা, হ্যাঁ, তোমার কাছে ঘড়ি। হুম, আল আস-সাআতু ইনদিকা। ইন্দাকা। ইনদাকা, আচ্ছা, হ্যাঁ, ইনদাকা সাআতু ইনদাকা, বা ঘড়িটা তোমার কাছে। হুম, উমা, আল কিত আমামাকা। হ্যাঁ, আমামাকা কিতাব, এখানে শেষে কি হবে? কিতাবুন, আমামাকা হ্যাঁ, কিতাবুন। আচ্ছা, কিতাবুন। আমামার কারণে যে জের পাবে, সেই জেরটাই কাফ জাবর কা নিয়ে নিছে। আমামাকা, এই কাটা জেরের অবস্থায় আছে। আমামাকা, এই 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 অ্যাডভার্বগুলো থাকলে জাস্ট এর পরের শব্দটা জেরে নিবে। এই আমামাকা তোমার বই, এই তোমার সামনে, তো তোমার, এই তোমার রটা এই তোমার, এটা অলরেডি জেনে নিয়ে নিছে তোমার। তো এখন দেখা যাচ্ছে না কেন? কারণ হলো এই যে আরবিতে যে 14টা প্রোনাউন, এই 14টা প্রোনাউন কোনো কিছু চেঞ্জ হয় না, তারা ওই তাদের অবস্থা মাবনি। এখানে আমা মাকা এটাই জেরের অবস্থা, আমা মাকা এটাই পেশের অবস্থা, আমা মাকা এটাই জবরের অবস্থা। আমামাকা কিতাবুন, তোমার কিতাব সামনে। তোমার সামনে কিতাব। আল কিতাবু, হ্যাঁ, তোমার সামনে কিতাব। আল কিতাবু আমামাকা, হুম, কিতাবটি তোমার সামনে। হুম। ফাও ফাও কক, ফাও, ফাও ককা, এখানে, হ্যাঁ, ফাও ককা মিরওয়াহাতা, মিরওয়া হাতুন। মিরওয়াহাতুন, এই শব্দের অর্থটা ফাওকু জানা মানে নেই। উপরে, ফাওকুন মানে উপরে। হ্যাঁ, এটা জানা যাবে, পরেরটা জানা নেই। মিরওয়া হাতুন মানে হলো ফ্যান, পাখা। এটা আমাদের একদম প্রথম ক্লাসের শব্দ। হুম, আচ্ছা, অর্থাৎ তোমার উপরে ফ্যান। আল আলমির আলমির ওয়াহাতু ফাওকাকুম, তা হচ্ছে ফ্যানটি তোমার উপরে। হুম। ফাও কোন ওয়ারা, মানে বললা না? তাহলে ফাও কুকা না ফাও ককা হবে এখানে? ফাও কুকা, ফাও ককা, ফাও ককা, সরি। ফাওকাকা, মানে ফাও ককা কেন তাহলে? এইখানে এই যে এই শব্দগুলো আছে না, যে ইন্দা, আমামা, তাহতা, এগুলো এই শব্দ। এই ইন্দাই হলো গিয়ে মানে এগুলো মুফরদ। কোনো চেঞ্জ হবে না আর কি, এগুলোর কোনো হ্যাঁ, চেঞ্জ হবে না, যেমনি আছে এগুলো এমনি চেঞ্জ থাকবে। হবে না। ফাউকা ফাউকাই হবে, ফাউকা কোনো ফাউকি বা ফাউকু হবে না। না, ফাউক, এই আচ্ছা, কিছু সরি কিছু সরি। শব্দ এগুলো চেঞ্জ হয়, হ্যাঁ,
এগুলো কিছু শব্দ চেঞ্জ ওগুলো হয়, খুবই রেয়ার। মিন ইন্দিল্লাহি, হ্যাঁ, মিন তাহতিহাল আনহার, মিন তাহতিহা। এরপরে অষ্টম পাঠে আমরা দেখবো যে এদের বড় ভাই আছে প্রিপোজিশন থাকলে এদেরও চেঞ্জ করে নেয়, কিন্তু তাছাড়া এমনি এরা চেঞ্জ করে না, ঠিক আছে। হ্যাঁ, আমরা আজকে এই পর্যন্ত শেষ, আজকে সপ্তম পাঠই শেষ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আগামী শুক্রবার আমরা প্রিপোজিশন শিখবো, ভয় পাওয়ার কারণ নেই, ঠিক আছে। ওইগুলো না থাকলে এগুলো চেঞ্জ হয় না, এগুলো ওই যে এইটা না, এটা এদের পেশের অবস্থা, ইন্দাই পেশের অবস্থা, আমামাই পেশের অবস্থা, ওয়ারা খলফা এটাই পেশের অবস্থা। তাহলে পড়ো, এটা কি বলে এই যে জাবের জাবের ওয়ারা ওয়ারা ওয়ারাকা সাইয়ারাতুন। তোমার গাড়ি পিছনে। সাইয়ারাতুন ওয়ারাকা, তোমার তোমার গাড়িটি পিছনে। বিজানিবিকা দাররাজাতুন। হুম, ভাই দাররাজাতুনের দারওয়াজাতুন মানে ভুলে গেছি ভাই। বাইসাইকেল। হ্যাঁ, অর্থাৎ তোমার বাইসাইকেলটা বা তোমার বাইসাইকেল পাশে। দাররা দাররাজাতুন বিজানিবিকা। আদ-দারওয়াজাতু আলিফ অর্থাৎ লাম থাকলে তোমার, এক পেশ হয়, আদ-দারওয়াজাতু বিজানিবিকা। আচ্ছা হ্যাঁ, দাররাজাতুন বিজানিবিকা, তোমার বাইসাইকেলটি পাশে। বাইসাইকেলটি তোমার পাশে। ইয়া আইশাতু হুম, ইনদিকা। হ্যাঁ, হুম। বাইসাইকেলটি ইন্দিকি, তোমার পাশে। ইন্দাকি, ইন চাইন্দাকি। আচ্ছা, ইন্দাকি। এটা মেয়ে যেহেতু সেহেতু তোমারের জন্য কি যুক্ত হবে, আর পুরুষ হলে ইন্দাকা হইতো, ইন্দাকি কলামুন। ইয়া আইশাতু ইনদাকি কলামুন। তো হে আয়েশা, তোমার তোমার কাছে কলম। হুম, আল কলামু ইনদাকি, বা কলমটি তোমার কাছে। হুম, আমামাকি সাইয়ারাতুন, হুম, অর্থাৎ তোমার সামনে গাড়ি। সাইয়ারাতু আমামাকি, বা গাড়িটি তোমার সামনে। হুম। ভাউ ভাউ ককা মিসবাহুন, অর্থাৎ মিসবাহুন তো মানে ভাই চাবি। মিসবাহুন মানে হলো গিয়ে বাতি। আলো 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 আলো, আচ্ছা না, চাবি, আচ্ছা না। পাও সাবি মানে ককা মিসবাহুন, হুম, তোমার উপর পাও বাতি। ককা তোমার উপর বাতি। পাও আহ, ককি, হ্যাঁ, মেয়ে যেহেতু। ও আচ্ছা আচ্ছা, জি, জি, জি। পাও ককি মিসবাহুন, তো তোমার উপরে বাতি। আর সুবহুন, পাও আহ, ককি। আল মিসবাহ। আচ্ছা আচ্ছা, মিটা ভাই খেয়াল করিনি। হ্যাঁ, এই মিমটা আচ্ছা, প্রথম আল দিকে সবার মিসবাহু জন্য। ফাওকাকুন, অর্থাৎ এই যে হ্যাঁ, ফন্টটা, বাতিটি এই ফন্টটা পড়তে বাতিটি গেলে সবারই একটু স্ট্রাগল হয় প্রথম দিকে, আমারও হয়েছে প্রথমে। বাতি হুম, বাতিটি উপরে, বাতিটি তোমার উপরে। বাতিটি তোমার উপরে। খালফাকি তাওইলাতুন, হুম, এই শেষের শব্দটা ভাই মিনিং বলে তাওয়াইলাতুন দিচ্ছি। মানে হলো গিয়ে, তাওয়াইলাতুন মানে হলো গিয়ে টেবিল, আচ্ছা হ্যাঁ, টেবিল। তোমার পিছনে টেবিল। হুম, আত-তাওইলাতু খালফাকি, হুম, অর্থাৎ টেবিলটি তোমার পেছনে। হুম, বিজা বিজানিবিকি হুম, কুরসিয়ুন, হুম, অর্থাৎ তোমার পেছনে চেয়ার। হুম, আল কুরসিয়ু বিজানিবিকি, হুম, চেয়ারটি তোমার পিছনে, পাশে চেয়ারটি হুম। তোমার পাশে। রাশিদুন মুআল্লিমুন, হ্যাঁ, তো হচ্ছে রাশেদ একজন শিক্ষক। হুম, ইনদাহু কিতাবুন ওয়া কলম, হুম, অর্থাৎ তার কাছে বই এবং কলম। হুম, আল কিতাবু আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, হুম, বা বইটি এবং কলমটি তার কাছে। হুম, আমামাহু আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন। হুম। হ্যাঁ ভাই, শব্দের অর্থটা একটু বলে আমামা দিচ্ছি। মানে সামনে, সাব্বুরাতুন হ্যাঁ, মানে এটা না, ব্ল্যাকবোর্ড, মাসসাহাতুন মানে হলো গিয়ে ডাস্টার। আচ্ছা। তার সামনে ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার। আল সাব্বুরাতু আল সাব্বুরাতু ওয়াল
মাসাহাতু মাসাহ আমা আমামাহু অর্থাৎ ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে। ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতু অর্থাৎ তার উপরে বাতি এবং ফ্যান এরকম ভাই। হ্যাঁ আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু অর্থাৎ বাতিটি এবং ফ্যানটি তার উপরে। এবার হলো যাই কে পড়বে, রাসেল নাকি আনিস ভাই? রাসেল পড়ো, তারপরে আনিস ভাই ফাইনাল করে দিবে ইনশাল্লাহ, শেষ পর্যন্ত পড়বে। রাসেল পড়ো। জাইনাবু মুআল্লিমাতুন। রাসেল আর আনিস ভাই তো বাকি আছে না? আর তো সবাই পড়ছে ইনশাল্লাহ। হ্যাঁ, ও রনি ভাই আছে, তাহলে রনি ভাইকে দিয়ে ফিনিশার দিব ইনশাল্লাহ। পড়েন তাহলে, রাসেল পড়ো। রাসেল নাই, রাসেল নাই, ও রাসেল নাই, কোনো কারণে রাসেল মনে হয় নাই। ঠিক আছে আনিস ভাই, তাহলে আপনি পড়েন, তাহলে রাসেল শেষে পড়বে না। হিন্দি থেকে না? হ্যাঁ, ইন্দা ইন্দা রশিদুল কিতাব। জাইনাবু মুআল্লিমাতুন। উম, জাইনাবু মুআল্লিমাতুন। কোথায়? আচ্ছা, হ্যাঁ, জাইনাবু মুআল্লিমাতুন। জাইনাব হচ্ছে শিক্ষক, শিক্ষিকা। শিক্ষিকা, হ্যাঁ। ইন্দাহা খরা ইন্দাহা খরাতাতু ওয়া কুরাসাতু। ইনদাহা খারিদাতুন ওয়া খরাতু কুররাসাতুন। এটার ইনদাহা অর্থ কি? খারিদাতুন অর্থ খরিদাতুন, হ্যাঁ। আল্লাহ। ইন্দাহা খরিদাতুন ওয়া কুরসা। খারিদাতুন মানে হলো ম্যাপ। ও আচ্ছা, ম্যাপ, সুন্দর। ইন্দাহা ইন্দাহা খরিদাতুন ওয়া কুরাসাতুন। কুরাসাতুন মানে কি চেয়ার? কুররাসাতুন কুরসির মানে হলো গিয়ে বহুবচন। খাতা। কুরসিউন মানে চেয়ার, কুররাসাতুন মানে খাতা। কুররা না তো এটা, কুরাসাতুন না? কুররাসাতুন। কুররাসাতুন, ও আচ্ছা। ওয়া কুররাসাতুন, তার কাছে ম্যাপ এবং খাতা আছে। হুম। তো হচ্ছে আল খ আল খরাতাতু, খারিদাতু। আচ্ছা। আল হ্যাঁ, হ্যাঁ, আল খরাতাতু ওয়াল খারিদাতু কুরাসাতা না, কুরাসাতু খারিদাতু। খারিদাতু ওয়া ইন্দাহা। কুররাসাতু। এই খারিদাতু আর লাগবে না জীবনে। এই দার্সের পরে আর কাউকে ব্যবহার খরিদাতু, হবে আচ্ছা। না। সমস্যা নেই। আল খরিদাতু ভুলে গেলেও সমস্যা নেই। হুম। আল খরিদাতু ওয়াল কুরাসাতু ইন্দাহা, হ্যাঁ। সেম অর্থ আর কি। তার কাছে আছে ম্যাপ এবং খাতা। আমামাহা আমামাহা কাবিলাতুন। আমামাহা তাবিলাতুন। তাবিলাতুন তাবিলাতুন এখানে একটু তাবিলাতুন টুইস্ট, এখানে যদি আমি তাবিলাতুন তাবিলাতুন বলি ওয়া তাহলে টেবিল। আর যদি আমি ততে টান না দিয়ে ওয়াওতে টান দিয়ে তাবিলাতুন তাহলে হলো লম্বা। ঠিক আছে? তো একটু কেয়ারফুল। তাবিলাতুন মানে ও টেবিল। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তাবিলাতুন, ও আমামাহা তাবিলাতুন ওয়া সাবু সাবুরাতুন। সাব্বুরাতুন। সাবুরাতুন মানে কি? সাব্বুরাতুন মানে সাব্বুরাতুন, ব্ল্যাকবোর্ড। আচ্ছা। ওয়া সাব্বুরাতুন, আচ্ছা। as-sabburatun wa wa tawilatun amamaha। আচ্ছা, সরি, ইন্দার রশিদু কিতাবুন হ্যাঁ, ইন্দা ওয়া থেকে কলামুন। পরের শব্দে যেতে রশিদের হবে। কাছে ইন্দার রশিদি, সরি, ইন্দার রশিদি কিতাবুন ওয়া ইন্দা কলামুন। রশিদিন। আল কিতাবু ওয়াল ইন্দা রশিদিন। ইন্দার রশিদিন, হ্যাঁ। ইন্দার রশিদিন কিতাবু কিতাবু। কিতাবুন ওয়া কলামুন। হুম। হ্যাঁ, খবর। আচ্ছা, আল কিতাবু ওয়াল কলামু অর্থ, মিনিং। ইনদা রশিদি। ইন্দা রশিদিন কিতাবুন ওয়া আচ্ছা, কলামুন। ইনদা রশিদ, হ্যাঁ, রশিদের কাছে আছে কিতাব এবং মানে বই এবং কলম। হুম। আর হচ্ছে আল কিতাবু ওয়াল কলামু ইনদা রশিদ। রশিদের কাছে সেম অর্থ। হুম। তারপর হচ্ছে আমামা আমামাল ফাল্লাহি, হুম। ফাল্লাহি না? ফাল্লাহি আমামাল সকাল। ফাল্লাহি সকাল। ফাল্লাহি আমামাল মানে কৃষক। কৃষক। আমামাল ফাল্লাহি মিহরাসুন। লাঙল। মিহরাসুন লাঙ্গল, আচ্ছা। মিহরাসুন আমামাল ফাল্লাহি হারসুন মানে মিহরাসুন। চাষ।
হারসুন মানে চাষ, তাহলে মেহরাজ মানে চাষ করার যন্ত্র। আচ্ছা ফাতাহা আচ্ছা মানে আচ্ছা খোলা, ঠিক আছে। ফাতহুন মানে খোলা, তাহলে মিফতাহ মানে খোলার যন্ত্র। খোলার যন্ত্রকে মিফতাহ চাবি। তাহলে চাষ করার যন্ত্রকে মেহরাজ হলো গিয়ে লাঙল। হ্যাঁ। বুঝতে অন্যদের জন্য পেরেছি। একটু কঠিন হতে পারে এটা আমি আর কি মানে আরবিতে শব্দ চেঞ্জ করা যায়, একটা শব্দের সাথে আরেকটা শব্দের অনেক এই থাকে মানে কি বলে লিঙ্ক আপ থাকে, সহজেই শব্দ মুখস্থ করা যায়, সেটা আর কি বললাম। বুঝতে পেরেছি। আল মুহাররাসু আমামাল ফাল্লাহি। আল আল মুহাররাসু মিহরাসু, আল মিহরাসু। মিহরাসু আল মিহরাসু আমামাল ফাল্লাহি। তারপর হচ্ছে অর্থ এক, বিজানিবি নগরটি মিশনটির সামনে। হ্যাঁ, এটা এটা কি জিনিস? বিজানিবি বিজানিবি বিজানিবিল পাশে, বিজানিবি মানে সাইড। মাসজিদ। ও যা, আচ্ছা জুনুব মানে যা, জুনুব জাম্বি, হ্যাঁ ওটা তো আরেকটা জিনিস। আচ্ছা জানিব, আচ্ছা বুঝতে পেরেছি। জানিব মানে হলো গিয়ে কি বলে, জানিব মানে হলো গিয়ে পার্শ্ব। তো এই বি যুক্ত করে হলো, বি হলো প্রিপোজিশন যুক্ত করার কারণে জানিবটা জের হয়ে গেছে, বিজানিবি অর্থ সেমই আছে, বিজানিবি। তাতাজাফা জুনুবুহুম, হ্যাঁ তো ভাই জন্য। তাতাজাফা জুনুবুহুম আনিল, হ্যাঁ ও আমরা ওই বিজানিব। অ্যানালিটিক্যাল পড়া হলো গিয়ে আমরা আর 15 মিনিট পরে আমরা পড়বো ইনশাল্লাহ। আমাদের এই ক্লাস 15 মিনিটে শেষ হয়ে যাবে, যারা থাকতে চায় তারা থাকতে পারে, বাকিরা আউট হয়ে যেতে পারে, সমস্যা নেই। আমরা এটা 15 মিনিটের মধ্যে শেষ করে বাড়ির কাজ দিয়ে আমরা পরে আমরা আবার হলো গিয়ে আমরা একটু ডিটেলস পড়াশোনা করবো, যাদের ইন্টারেস্ট আছে। অবশ্য অনেকেরই বিরক্ত লাগবে, জন্য আমরা এই ক্লাসের মধ্যে ইনক্লুড করিনি, আলাদা সময় করছি আর কি। কেউ থাকলে থাকতে পারবে, সমস্যা নেই, আমরা এই সেকেন্ড লিঙ্কে এটাতেই চালা যাবো, সমস্যা নেই। যারা বের হতে পারবে তো চাই, যারা বের হয়ে যেতে পারবে তখন বাকিরা পড়তে চাইলে আমার পড়বে জুমার ইনশাল্লাহ। নামাজ আছে কিন্তু তাড়াতাড়ি, হ্যাঁ দ্রুত করতে হবে। হ্যাঁ 15 মিনিট, 30 মিনিটে শেষ হয়ে যাবে। 15 মিনিট এই ঠিক ক্লাস শেষ আছে, হবে আর আমাদের ওই ক্লাস 15-20 মিনিটে শেষ হয়ে যাবে। ঠিক আছে। বিজানিবিল মসজিদি, বিজানিবিল মসজিদি হাউদুন, হাউদুন হ্যাঁ হাউস। মসজিদের পাশে আছে হাউস। হ্যাঁ হাউস মানে পানির কূপ আর কি। হ্যাঁ আল হাউজু বিজানিবিল মসজিদি, হ্যাঁ, সেম অর্থ। কূপটি মসজিদটির পাশে। কোনটা মসজিদের পাশে? কূপ না সরি, ওয়ারা হাউসটি, হাউস মানে কূপ। হাউস আর কি, হাউস মানে তো হাউসই, হ্যাঁ হাউস মানে পানির হাউস। হাউস। ওয়ারা ওয়ারা ফাতিমাতু ফাতিমাতা, সাইয়ারাতু। ওরা ফাতিমাতা থাকলে পরে ওয়ারা জের হবে, তাহলে জের ফাতিমা তো জের নেয় না, ফাতিমাতা, ওরা ফাতিমাতা। ওয়ারা ওয়ারা মানে কি দেখা না নাকি ওরা পিছনে? না, রহা মানে দেখা, এটা ওরা, এটা হলো গিয়ে অ্যাডভার্ব, ওরা মানে পিছনে। পিছনে হ্যাঁ। ওয়ারা ফাতিমাতা, ওয়ারা ফাতিমাতা সাইয়ারাতু। হুম, ফাতিমার পিছনে সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। গাড়ি। আর সাইয়ারাতু ওয়ারা ফাতিমাতু, ফাতিমাতা, ফাতিমাতা গাড়িটি ফাতিমার পিছনে। গাড়িটি ফাতিমার পিছনে। তারপরে সাদিকু সাদিকু সাদি সাদিকু বাশিরুন, বাশিরিন, না, 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 সদিক ও বাশিরিন, বাশিরিন, বাশির সাদিকু বন্ধু। বাশিরিন। বুঝলাম না অর্থ কি যেন সদিক সাদিকু। মানে বন্ধু, বাশিরিন মানে বাশিরের, আচ্ছা সদিক আচ্ছা ও বন্ধু বাশিরিন বন্ধু, মানে আচ্ছা বাশির বন্ধু। সাদিকু বাশিরিন, আচ্ছা সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, আচ্ছা বশিরের বন্ধু মসজিদের সামনে। হ্যাঁ তারপর হচ্ছে ইকদা একদু ইকদু ইকদু আশা আয়েশাতা, ইকদা আইশাতা, ইকদা আইশাতা একদু ইনদা আয়েশাতা, ফাতিমা, একদু আয়েশাতা, ইকদু ইকদু আইশাতা ইনদা ফাতিমাতু ইন্দা ওয়া ফাতিমাতা, ইন্দা ইনদা থাকে, ফাতিমাতা, হ্যাঁ ওয়া হাকিবাতাহা, ওয়া ওয়া হাকিবাতুহা, হাকিবাতাহা ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদা, মাহমুদিন, ইনদা মাহমুদা, মাহমুদিন। মাহমুদিন। মাহমুদ পুরুষ, তাহলে জের নিবে, জাম মাহমুদিন। বেড়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ আবলাই যাচ্ছে, হ্যাঁ। এটার অর্থ কি? ইকদা মানে কি? একদু মানে হলো গিয়ে হার, একদু না এটা ইসম, হার, আচ্ছা মানে হার মানে হচ্ছে অলংকার, অলংকার, হ্যাঁ। অলংকারের হার। আচ্ছা ইকদু আইশাদা, আইশার হার ইন ইনদা ফাতিমাতি, ইনদা ফাতিমাতা, হুম ফাতিমার কাছে। হুম আর হচ্ছে ওয়া হাকিবাতুহা, তার হাকিবাতু মানে ব্যাগ, হচ্ছে খাতা না, ব্যাগ ব্যাগ, ব্যাগ ব্যাগ, তার ব্যাগ হচ্ছে ইনদা মাহমুদাত, ইনদা মাহমুদাতি, মাহমুদিন, মাহমুদিন। মাহমুদ মাহমুদিন পুরুষ একটু মাহমুদের জের কাছে। নিবে, মাহমুদিন, মাহমুদের নিকট। তারপরে আচ্ছা এরপর হচ্ছে জালিকাল, জালিকাল মুন্দিলুন, মিন্দিলু, জালিকাল মিন্দিলু, হ্যাঁ জালিকাল মিন্দিলু ইনদা 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 জাইনাব, ইনদা জাইনাবা, হ্যাঁ। ইনদা জাইনাবি, জাইনাবি জাইনাবা, জাইনাবি, ইনদা জাইনাবি। মেয়েরা জেন নেয় না, মেয়েরা জেন নেয় আচ্ছা না, মেরা কিন্তু জাইনাবা, জাইনাবা, রাইট হ্যাঁ। রাইট, মেরা জাইনাবা, ইনদা জাইনাবা। জালিকাল
এটার অর্থ কি? মিন্দিল না পারলে মিন্দিল, ওস্তাদ, এটা তো সব চামচ জায়গায়। চামচ। আরে না, একটা জিনিস আছে না, কখনো ময়লা থাকে পরিষ্কার থাকে না। আসিফ মেহেরিল বলে কোন জিনিস কখনো পরিষ্কার থাকে না? এবার কি রুমাল। জিনিস? রুমাল প্রত্যেক আরবি কোর্সে, ও যে আচ্ছা আচ্ছা আরবি আচ্ছা, কোর্সের মেহেদিল। বই পড়েন হলো গিয়ে মিন্দিল সবসময় ময়লাই থাকে। সমস্ত বইতে দেখবেন আচ্ছা। যে উদাহরণ দেয় মিন্দিল ও অসিকুন, কোনোদিন দেখবেন না ও রেয়ার কেস বাদে মিন্দিল নাজিব থাকে আর কি। বুঝতে পারছি। জালিকাল মিন্দিলু ইনদা জাইনাবি, ইনদা, হ্যাঁ, ইন্দা জাইনাবা। জাইনাবা, হ্যাঁ। জাইনাবার কাছে হচ্ছে, হ্যাঁ, জাইনাবের কাছে রুমাল জালিকাল আছে। মিন্দুল, ওই এইটা না, রুমালটি, এই রুমালটি, ওই রুমালটি, ওই জাইনাবের জালিকা কাছে, ওই। রাইট। হ্যাঁ। হাযিহি সাআতু, এই হাযিহি সাআতু ফাওকাল, ফাওকা তবিলাতি। তবিলাতি, ফাওকা তবিলাতি। আচ্ছা, হাযিহি সাআতু, এই ঘড়িটা চেয়ারের উপর, টেবিলের উপরে, হ্যাঁ, টেবিলের উপরে। তাই না? টেবিলের উপর। হ্যাঁ, আচ্ছা, হাযা মিহরাসুন, এই হাযা মিহরাসুন মাকসুরুন। এই মিহরাস মানে হচ্ছে লাঙল। এই লাঙ্গল, এই লাঙ্গলটি ভাঙা, তাই না, না? এই এই লাঙ্গলটি লাঙলটি না, ভাঙা। তাইলে হয়তো হাজাল মিহরাসু, এই লাঙলটি। হাজা মিহরাসুন, এটি লাঙল। মাকসুরুন ভাঙা, এটি এটি লাঙল ভাঙা। এটি ভাঙা লাঙ্গল, এটি এটি ভাঙা লাঙল লাঙ্গল। ভাঙা, হ্যাঁ। এই হাযা মিহরাসুন হাজাল মাকসুরুন। মিহরাসু। আচ্ছা, আর হাযাল মাহরুসু মেহরাসু, হাজাল কাদিম, মেহরাসু। কাদিমুন, হাযাল মিহরাসু কাদিমুন। ঠিক আছে? এই যে এই মিহরাস হচ্ছে পুরানো, এই হাযাল মাহরুসু মানে এই লাঙ্গলটি পুরানো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি 5 মিনিটে বাকিটুকু পড়াই দিই। ইনশাল্লাহ সবাই খেয়াল করেন, আমি টেনে পড়াই দিচ্ছি, কারণ আমাদের সময় নাই, তো আমরা 10 মিনিটের মধ্যে শেষ করবো। 5 মিনিটে শেষ করবো, 5 মিনিটে হোম টাস্ক দিব, তারপরে আমরা আর 15 মিনিট হয়তো এমনি একটু ডিটেলস আলোচনা করবো। মানে যারা কিছু কিছু ভাইরা আছে যারা একটু আগে আরবি পড়ছে আর কি, তাদের যেন খারাপ না লাগে সেজন্য। তো প্রথমে এখানে দেখাইছে আল কলামু ইনদা মান। মান মানে হলো কি, মান শব্দের অর্থ কে, ইনদা মানে হলো নিকটে। তো আমরা এখন যদি এরকম কোশ্চেন করি যে কলমটি কার কাছে আছে, কলমটি কার কাছে আছে, তাহলে সেই সেন্টেন্সটা কেমন হবে? আল কলামু, কলমটি, ইনদা নিকটে, মান মানে কার। কিন্তু এই প্যাটার্নটা হবে না, এটা বলে দিছি, এই প্যাটার্নটা ভুল। আমাদের বলতে হবে ইনদা মানিল কলামু। তার মানে এরকম সেন্টেন্স প্যাটার্নে আমাদের আল কলামুটা শেষে আনতে হবে, এটা শিখাইছে, আর কিছু না। আমরা যদি বলি আল কলামু ইনদামান, এটা ভুল বাক্য হবে, কিন্তু আমাদের বলতে হবে ইনদা মানিল কলামু। হ্যাঁ, কলমটি কার নিকটে আছে। এই তো এটা জাস্ট এই প্যাটার্নে কিছু শব্দ পড়লেই হবে। তো আমি তারপরে কিছু বলে দিচ্ছি। মা যা, মা মানে হলো কি, হাজা অর্থ এটি, মা হাজা অর্থ এটি কি। তো এটারই সংক্ষেপে লিখছে হলো মাজা, মাহাজাকে সংক্ষেপে লিখছে মাজা, এটি কি। তাহলে মাজা, এটি কি, ইন্দাকা তোমার নিকটে, এটি কি তোমার কাছে, ইয়া মাজিদুন, মাজিদ হে মাজিদ তোমার নিকটে এটি কি। তো এরপরে বলছে ওয়ামাজা ইন্দা আয়েশাতা, এবং এটি কি আয়েশার নিকটে। উত্তর দিছে ইন্দি সাআতুন, আমার কাছে ঘড়ি, ওয়া ইন্দাহা কলামুন, এবং তার কাছে কলম। ইন্দাহা কলাম, তার কাছে কলম। এরপর বলছে আইনা সাআতু, ঘড়িটি কোথায়, ওয়া আইনাল কলামু, এবং কলমটি কোথায়। উত্তর দিছে আসাআতু ইন্দি, ঘড়িটি আমার নিকট, ওয়া কলামু ইন্দা আয়েশাতা, এবং কলমটি আয়েশার নিকট। ইন্দা মানিস সাআতু, ঘড়িটি কার নিকটে, ওয়া ইন্দা মানিল কলামু, এবং কলমটি কার নিকটে। আসাআতু ইন্দি, ঘড়িটি আমার নিকটে, ওয়াল কলামু ইন্দা আয়েশাতা, এবং কলম আয়েশার নিকটে। মাজা ফাওকা, ফাওকা কি, যেহেতু মেয়ে সেহেতু ফাওকা কি হয়েছে, ছেলে হইলে ফাওকা কা হইতো। মাজা ফাওকা কি, তোমার নিকটে কি, ইয়া আয়েশা, তো হে আয়েশা। ওয়া মাজা ফাওকা মাজিদিন, এবং মাজিদের উপরে কি। ফাওকি মিসবাহুন, আমার উপরে বাতি, ওয়া ফাওকাহু মিরওয়াহাতুন, এবং তার উপরে হলো ফ্যান। আইনাল মিসবাহু, বাতিটি কোথায়, ওয়া আইনাল মিরওয়াহাতু, এবং ফ্যানটি কোথায়। আল মিসবাহু ফাওকি, বাতিটি আমার উপর, আল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, এবং ফ্যানটি মাজেদের উপরে। এরপরে বলছে ফাওকা মানিল মিসবাহু, কার উপরে বাতি, ও ফাওকা মানিল মিরওয়াহাতু, এবং কার উপরে ফ্যান। আল মিসবাহু ফাওকি, বাতিটি আমার উপরে, আল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, এবং ফ্যানটি মাজেদের উপরে। মাজা আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে কি। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন, শিক্ষকের সামনে ব্ল্যাকবোর্ড, মাসাহাতুন, এবং ডাস্টার। আমামাহু, তার সামনে, সাব্বুরাতুন ও মাসাহাতুন, ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার। আইনাস সাব্বুরাতু, আইনাস সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কোথায়, অল মাসাহাতু, এবং ডাস্টারটি কোথায়। আর সাব্বুরাতু আল মাসাহাতু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। আমামা মানে সাব্বুরাতু, কার সামনে, ব্ল্যাকবোর্ড, অল মাসাহাতু, এবং ব্ল্যাকবোর্ড এই ডাস্টার। আমামা মানে
আমামা মানে সাব্বুরাতু আল মাসাহাতু কার সামনে ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার, আর সাব্বুরাতু আল মাসাহাতু আমামাল মুআল্লিমি ডাস্টার এবং ব্ল্যাকবোর্ড শিক্ষকটির সামনে। ইন্দা মানিল খরিদাতু কার নিকটে ম্যাপ, আল খরিদাতু ইন্দাল মুআল্লিমি আল খরিদাতু ইন্দাল মুআল্লিমি ম্যাপটি শিক্ষকটির নিকটে, হিয়া ইন্দাল মুআল্লিমাতি সেটা শিক্ষিকার নিকটে। আইনাল খরিদাতু ম্যাপটি কোথায়, আল খরিদাতু ইন্দাল মুআল্লিমাতি ম্যাপটি শিক্ষিকার নিকটে, হিয়া ইন্দাল মুআল্লিমাতি সেটি শিক্ষিকার নিকটে। আইনা তরিকু আইনা আইনা সদিকু বাশিরিন বাশিরের বন্ধু কোথায়, সদিকু বাশিরিন আমামাল মসজিদি বাশিরের বন্ধু মসজিদের সামনে, হুয়া আমামাল মসজিদি সে মসজিদটির সামনে। মান আমামাল মসজিদি মসজিদের সামনে কে, সদিকু বাশিরিন আমামাল মসজিদি বাশিরের বন্ধু মসজিদের সামনে। আইনা ইকদু আয়েশাতা আয়েশার হার কোথায়, ওয়া আইনা হাকিবাতুহা এবং তার ব্যাগ কোথায়। ইকদুহা ইনদা ফাতিমাতা তার হার ফাতেমার নিকটে, ও হাকিবাতুহা ইনদা মাহমুদিন এবং তার ব্যাগ মাহমুদের নিকটে। ইন্দামান ইকদুহা ওয়া ইন্দামান হাকিবাতুহা কার নিকটে তার হার এবং কার নিকটে তার ব্যাগ। ইকদুহা ইন্দা ফাতিমাতা তার হার হলো ফাতেমার নিকটে, ওয়া হাকিবাতুহা ইন্দা মাহমুদিন এবং তার ব্যাগ হলো মাহমুদের নিকটে। আইনাস সামাউ ওয়া আইনাল আরদু আসমান কোথায় এবং জমিন কোথায়। আস-সামাউ ফাওকানা আসমান আমাদের উপরে, ওয়াল আরদু তাহতানা এবং জমিন আমাদের নিচে। মাজা ফাওকানা আমাদের উপরে কি, ওয়া মাজা তাহতানা এবং আমাদের নিচে কি। আস-সামাউ ফাওকানা আকাশ আমাদের উপরে, ওয়াল আরদু তাহতানা এবং পৃথিবী আমাদের নিচে। তাহলে আমাদের আজকে হোম টাস্ক থাকবে হলো গিয়ে সুবহানাল্লাহ আজকে ধ্বংস হয়ে যাবে অনেকে দেখি। এগুলা না এগুলা না এগুলা না এগুলা না সাতিন থেকে এগুলাও না এগুলাও না। আল কুরআন কিতাবুল্লাহ এটাও না। কাইফাল মঞ্জুরাতু কাইফাত সাবুরাতুল কাইফাত সাবুরাতুল মানওয়াসি না এটাও না। হাযা মঞ্জুরুল করিয়াতি জামিলুন জিদ্দান এইটুক থাকবে। হ্যাঁ এইটুক সবাই আচ্ছা কেউ একজন স্ক্রিনশট নেন এইটুকের, হ্যাঁ যে কোনো একজন। ওকে গুড এনাফ, ঠিক আছে থ্যাঙ্কস। তারপরে হলো গিয়ে আর থাকবে হলো গিয়ে এই যে কোশ্চেন অ্যান্সারগুলো। হ্যাঁ কোশ্চেন অ্যান্সারগুলো এগুলা এই 2 পৃষ্ঠা হলো কোশ্চেন অ্যান্সার লিখবেন, আপনাকে সম্পূর্ণ জের জবর দিবেন। এখানে সব জায়গায় জের জবর দেওয়া নাই, যেমন এখানে যদি আমি বলি এই যে ইন্দা মুআল্লিমাতুন জের জবর দেওয়া নাই, আপনি এখানে পরিপূর্ণ জের জবর দিবেন, আইন লিখে জের দিবেন, নুন লিখে জজম দিবেন। হ্যাঁ পরিপূর্ণ জের জবর দিবেন এবং অর্থ লিখবেন। যাদের আরবি লেখায় অনেক কঠিন, ঠিক আছে আমি 2-1জনকে চিনি, আমি যতখানি জানি এখানে প্রায় সবাই চাকরি করে, বিশেষ করে যারা অনেক কঠিন ওস্তাদ নাজমুলের প্রিন্টার আছে, এই 2 পেজ প্রিন্ট করে নিয়ে ওর উপর থেকে পেন্সিল দিয়ে ঘুরায় লিখবেন, ঠিক আছে যদি লিখতে সমস্যা হয়। ওই আনিস ভাইয়ের অফিস আছে, প্রিন্টার আছে, রাসেলের প্রিন্টার আছে, ঠিক আছে। হ্যাঁ যাবে প্লিজ। ভাই ওই লাস্টে ওই যে ফাওকনা একটু বলছিলেন না, ওই এটা একটু বলেন তো, মানে নুন ফাওকনা কেন হলো? আচ্ছা মাজা ফাওকানা, ফাওকা হলো শব্দ, ফাওকা মানে উপরে, আর না মানে আমাদের, ফাওকানা আমাদের উপরে। আচ্ছা মানে নাটা আমাদের থেকে আসছে। হ্যাঁ আচ্ছা এইটা তো। আর তারা আর বাকিরা সবাই হলো গিয়ে আমি বলে দিচ্ছি এই যে 44 পেজ আর হলো গিয়ে 43 পেজ, ঠিক আছে। দরকার হলে এটাও কেউ একজন ওই যে তাদের মোবাইল এখানে তো আর একবার দেখা যাচ্ছে না, মোবাইল থেকে কেউ স্ক্রিনশট দিয়ে 43-40 পেজের স্ক্রিনশটও দিতে পারেন। তো এই 3টা হলো লিখবেন, সম্পূর্ণ জের জবর সহ লিখবেন, সম্পূর্ণ অর্থ লিখবেন। আমরা যখন পড়ছি সম্পূর্ণ জের জবর দিয়ে পড়ছি এবং সম্পূর্ণ অর্থ বলছি। তো আশা করি কেউ পারে নাই এরকম হওয়ার কথা না। যদি না পারেন ভিডিও দেখবেন, ভিডিও দেখে লিখবেন, অ্যাটলিস্ট একবার রিভাইজ হবে আর অ্যাটলিস্ট লেখার প্র্যাকটিসটা হবে ইনশাআল্লাহ। তাহলে এইটুকুই বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ভাই 43 আর 44 পেজ আর এক্সট্রা আছে কিছু ভাই? 43-40 পেজ স্ক্রিনশট দিয়ে দিবে একজন এখনই না মানে হ্যাঁ এই দুই পেজ একটা স্ক্রিনশট নিতে বললাম না, ছোট একটা ঠিক আছে ওটা নিয়ে নিছি। ওইটুকু সম্পূর্ণ জায়গা হলো জের জবর পেশ সহ লিখবে এবং হলো গিয়ে এটার হলো গিয়ে অর্থ লিখবে। আর যাদের লিখতে সমস্যা এই প্রিন্ট করে নিয়ে প্রিন্টের উপর থেকে লিখবেন, সমস্যা নেই। প্রিন্টে ওই যে কমায় দিবেন, কি বলে অপাসিটি কমায়, প্রিন্টের সময় অপাসিটি কমায় দিয়ে প্রিন্ট দিয়ে নিয়ে এসে লিখবেন, সমস্যা নেই। আমি আশা করি জানি সবার কাছে প্রিন্টারের অ্যাক্সেস আছে, 2-1 পেজ সবাই প্রিন্ট করতে পারবে। মনেমের কথা জানি না, মনেম তোমার কষ্ট হয়ে যাবে। মনেম আলহামদুলিল্লাহ ভালো। মনেমের স্কুলে কি প্রিন্টার আছে? মনেমেই নাই, মনেমের প্রিন্টার কই যাবে।
না আছি, আমার স্কুলে প্রিন্টার নাই। ইস, তোমার তো একটু তাহলে তোমার স্ট্রাগল হবে না? কি করবা বলো? জি। তোমার হলো গিয়ে তোমার ছাড় দিব একটু, কি বলবো জানো? তুমি হলো গিয়ে যতখানি পারো লিখো, কিন্তু বাংলা অর্থ লিখো, বুঝছো? না তুমি আচ্ছা দরকার হয় ইনশাল্লাহ। আরবিটা পড়ে ভয়েস দিও আমাকে, ঠিক আছে? তোমার জন্য একটু কষ্ট হবে, বাকিদের কিন্তু লিখতে হবে। হ্যাঁ, বাকিদের সবার প্রিন্টার আছে, প্রিন্ট দিয়ে প্রিন্ট করে নিয়ে হাত ঘুরাবেন, বেশি কষ্ট হবে না। মনে বই কিনে নাও, এসো আর বেশি কি বই কিনো, কিনে 190 টাকা নিবে, নিয়ে বইয়ের উপর থেকে ঘুরাবা হাত। আচ্ছা ইনশাআল্লাহ, বই আমার কেনা ছিল, কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি তাই তো না। ভালো, তাই তুমি বইয়ের উপর থেকে হাত ঘুরাই তারপরে ওইটা ছবি তুলে দিও। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস শেষ, সবাই বের হইতে পারেন, সমস্যা নেই। আমরা এখন আনিস ভাই, তাহলে আমরা কি পড়া, তাহলে আমরা এটা শেষ করি দেখি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।